তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন আমরা এই মুহূর্তে কিন্তু একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে ফেলেছি। এই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমরা যেই কাজগুলো করেছি সেগুলো আপনারা জানেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়। আপনারা এই সাইটটি ভিজিট করে আপনারা এগুলো পেয়ে যাবেন, মানে প্লাগইনটা পেয়ে যাবেন। প্লাগইনের জন্য প্রথমে আমরা মাই ব্লকে যাই, এখানে দেখব এখানে কিন্তু কিছু নাই, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অপশন আছে। তো আমরা সুন্দর একটি থিম ইনস্টল করে ফেলবো। অ্যাড প্লাগইন, একটা থিম ইনস্টল করব। থিমে গেলাম, থিমে গিয়ে এখানে অনেকগুলো থিম আপনারা পেয়ে যাবেন। অ্যাড থিমে যদি আমি ক্লিক করি তাহলে এখানে ফ্রিতে কিছু থিম আপনারা পেয়ে যাবেন। এই যে আস্ট্রিয়া নামে একটি থিম রয়েছে, সেটা আমি ইনস্টল করতেছি। যদি এটা ফ্রিতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ফ্রিতেই অটোমেটিক রিচার্জ সিস্টেম আপনারা করতে পারবেন জাস্ট একটি প্লাগইনের মাধ্যমে। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে জাস্ট আমি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি একটুখানি রিলোড দিই, দেখি কেমন আসে। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু মোটামুটি জানেন যে ওয়ার্ডপ্রেসের কাজগুলো কি। তারপরে আমরা এখানে এই প্লাগইনে চলে যাব। প্লাগইনে চলে গিয়ে ক্লিক করলাম প্লাগইনে। দেখেন প্লাগইনে এখানে মাত্র দুইটা প্লাগইন আছে, দুইটাই হচ্ছে এরকম লেখা। তো আমাদের তো এগুলো দরকার নেই, আমরা একটা ডিলিট করলাম, রেখে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে অ্যাড প্লাগইন নামে একটি অপশন রয়েছে, এই অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে আমরা এখানে আপলোড প্লাগইনে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করব। সেখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে সেখানে এই ফাইলটিকে পরিচয় করে দিব। এই ফাইলটা আমি আপলোড করে দিলাম, দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। এখন ইনস্টলে ক্লিক করার পরে দেখেন এখানে ইনস্টল প্লাগইন ইনস্টল সাকসেসফুলি চলে আসছে। আমরা জাস্ট অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে দিলাম। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ওয়ালেট নামে একটি অপশন চলে এসেছে। তো ওয়ালেট নামে যে অপশনটি চলে এসেছে সেটাতে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা দেখব এখানে কি কি রয়েছে। যদি আমরা সেটিংয়ে ক্লিক করে একটা নতুন উইন্ডো খুলি এবং হচ্ছে ওয়ালেটে ক্লিক করে একটা উইন্ডো খুলি, তাহলে কি কি আসে আমরা ইনশাআল্লাহ দেখি। তো এখানে ইউজার নেম, অ্যামাউন্ট, এটা হচ্ছে ব্যালেন্স ইউজার, মানে অ্যাডজাস্ট ব্যালেন্স ইউজার। আপনি কাস্টমারকে টাকা দিবেন, মানে কোনো কাস্টমারকে টাকা দিবেন সেই জন্য। দ্বিতীয়ত হচ্ছে এখানে হচ্ছে কিছু লিখে আপনি অ্যাডজাস্ট করে সেই অ্যাকাউন্টে টাকা দিয়ে মানে টাকা অ্যাড করতে পারবেন। আপনি অ্যাডমিন প্যানেল থেকে বসে রিচার্জ করতে পারবেন, কিভাবে রিচার্জ করবেন, এবং বিকাশ নগদ রকেট অটোমেটিকলি করতে পারবেন। তারপর হচ্ছে এগুলো করতে পারবেন এবং হিস্টোরিও দেখতে পারবেন। সেটা কিভাবে দেখবেন সব আমি জানিয়ে দিচ্ছি। এখানে যদি আমি একটু এপিআই কি এবং ইউজার নেম এখানে চাচ্ছে, সেগুলো আপনাকে এখানে দিতে হবে। সেগুলো যদি আপনি এখানে দেন তাহলে এখানে অটোমেটিক রিচার্জটা কাজ করবে। এবং হচ্ছে আপনাকে যদি আপনি রিচার্জের একটি পেজ আপনাকে প্রথমে ক্রিয়েট করতে হবে। আমরা এখানে জাস্ট সেটিংয়ে যাবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সোজা সবটা জিনিস। সেটিংয়ে যাবেন, ওয়ালেট যে অপশনটি রয়েছে সেখান থেকে আমাদের সেটিংয়ে যেতে হবে। যখন আপনি প্লাগইন ইনস্টল দিবেন এই ওয়ালেট নামে অপশনটি চলে আসবে, সেখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা একটু নিচে আসবো, এটা পরে আমরা কাজ করব, আমরা নিচে আসবো। এখন তো আমাদের এখানে কিছু নাই, ঠিক আছে, এটা আমাদের সাইট, এই সাইটে আমাদের কিছু নাই। তো আমরা প্রথমে কি করব, এই ওয়ালেটটা আমরা এখান থেকে কপি করে নিব। আপনাদের সুবিধার্থে এটা করা। ওয়ালেটটা কপি করে নিয়ে আমরা এখানে একটা পেজ চলে যাবো, এই যে পেজের পর অ্যাড পেজ, ঠিক আছে, পেজের পর অ্যাড পেজ, এটা পেজ ক্রিয়েট করব। আমরা একটা পেজ ক্রিয়েট করতেছি। দেখেন এখানে এটা আমরা কেটে দিই। পেজ ক্রিয়েট করে এখানে অ্যাড টাইটেলে আমরা লিখতে পারেন রিচার্জ, এখানে লিখে আমি অটো রিচার্জ, সুন্দর লাগবে দেখতে, অটো CHRG, অটো রিচার্জ, ঠিক আছে। দিয়ে আমরা যেটা কপি করে নিয়ে এসেছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম। এই যেটা কপি এখান থেকে সেটিং থেকে কপি করেছি, সেটিং থেকে কপি করে এখানে করলাম, করার পরে জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিলাম, আমাদের কাজ শেষ। এখন যদি আমি এটা এখানে রিলোড দিই, আমাদের যে সাইটটা রিলোড দিই, এই দেখেন অটো রিচার্জ নামে একটি অপশন চলে এসেছে, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ইওর ওয়ালেট চলে আসলো, মোবাইল রিচার্জ এর নাম্বার
এখানে দিতে পারবেন 018, আমার নাম্বারটাই বসিয়ে দিচ্ছি, যদি কারো প্রয়োজন হয় ওখান থেকে কল করতে পারবেন। 2019-25 এটা আমার নাম্বার, এবং এখানে যদি আপনি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন। এখন এখানে সিস্টেমটা হচ্ছে, আপনি যদি বিকাশ নগদ রকেট করেন তো সেরকম একটা এপিআই নিতে হবে আপনাকে, পারমিশন আমরা দিয়ে দিব। আর যদি শুধুমাত্র বিডি রিচার্জ নিতে চান তো বিডি রিচার্জের পারমিশন আপনাকে দিয়ে দিব। দিয়ে আপনি যখন রবি দিচ্ছেন এই রবিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আপনি যখন এখানে 017 দিবেন তখন এটা সরাসরি গ্রামীণ চেঞ্জ হয়ে যাবে। যদি 016 দেন অটোমেটিকলি এখানে এয়ারটেল হয়ে যাবে। দিয়ে আপনার 200 টাকা দিয়ে আপনি যখন রিচার্জ মোবাইল করবেন, এখানে যদি আপনার ফোনে টাকা না থাকে, আপনার ওয়ালেটে টাকা না থাকে, তাহলে এটা আপনাকে দেখিয়ে দিবে যে আপনার ওয়ালেটে টাকা নেই। ঠিক আছে, এই অটো রিচার্জ। এখন আপনারা বলতে পারেন ভাই হিস্টোরিটা কিভাবে দেখবো? হিস্টোরি দেখার জন্য আপনি চাইলে এখানে আরেকটি পেজ করতে পারেন, অথবা এইখানে অ্যাড করতে পারেন। আমি আপনাকে দুটাই দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনাকে আবারও যেতে হবে সেটিংয়ে চলে যাবেন, নিচের দিকে আসবেন, এখানে দেখেন ফান্ড ট্রান্সফার, মানে এটা হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করা সেই সিস্টেম। আপনি চাইলে এটাও একটা পেজে, এখানে যদি আমরা একটা পেজে চলে যাই, সরি পেজ না, এই যে পেজ, এটা পেজ একটা আমরা নতুন করে আপনাদেরকে দেখাই। আমরা যদি একটা পেজ অ্যাড পেজ, হ্যাঁ একটা পেজে চলে যাই, এখানে নতুন একটা পেজ করার জন্য, তো এখানে যদি পেজের নাম লিখি FU and the ফান্ড, মানে বিকাশের মতো যেটা আর কি কাজ করবে, ফান্ড ট্রান্সফার লিখে দিলাম। দেওয়ার পরে যদি এখানে এটা বসিয়ে দিই, দিয়ে সেভ দিই, পাবলিশ করি, দেখি এখন আমাদের তো এটা হচ্ছে মেন সাইট, তাই না? মাই ব্লগ, এটা হচ্ছে মেন সাইট। এখানে দেখেন ফান্ড ট্রান্সফার নামে আরেকটি অপশন চলে এসেছে। এখন আপনি চাইলে এইটার নিচেও এটা বসাইতে পারতেন, আবার চাইলে আলাদা একটি পেজ করেছি আমরা, সেটাও আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই দেখেন ফান্ড ট্রান্সফার, এখানে ইউজার নেম থাকবে, প্রত্যেকটা এখানে ইউজার নেম থাকবে। ইউজার নেমটা কিভাবে করবেন? ইউজার নেমটা করার জন্য এখানে জাস্ট এই যে সেটিংয়ে যাবেন, গিয়ে আপনারা কোথায় চলে যাবেন, জেনারেল। ঠিক আছে, জেনারেল সেটিংয়ে যখন যাবেন এখানে একটা অপশন পাবেন, এই দেখেন মেম্বারশিপ, এনিওয়ান অ্যান্ড ক্যান রেজিস্টার, এখানে ক্লিক করবেন। তাহলে দিয়ে যদি আপনার সেভ করেন তখন এখানে আপনার এই সাইডে একটা রেজিস্ট্রেশন অপশন আসবে। যদি আপনাদেরকে দেখাই, সরি মাই সাইট, এই দেখেন এখানে একটা রেজিস্ট্রেশন অপশন আসবে। ঠিক আছে, অটো রিচার্জ, এখানে একটা রেজিস্ট্রেশন অপশন চলে আসবে, এবং সেই রেজিস্ট্রেশনে আপনাকে যখন কাস্টমার রেজিস্ট্রেশন করবে তখন সে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে এটার মজা। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, আপনি চাইলে এখানে কি করবেন, হিস্টোরিটা অ্যাড করতে চাচ্ছেন, মনে করেন মোবাইল রিচার্জের হিস্টোরি এখানে অ্যাড করবেন। ঠিক আছে, এইখানে অ্যাড করবেন। তো এটা কিভাবে করবেন, এটাতে চলে যাবেন পেজ, আমরা যে দুই পেজগুলো খুলেছি, এই যে একটা ফান্ড ট্রান্সফার, একটা অটোমেটিক রিচার্জ, এটা এডিট করবেন। এডিট করার পরে আমরা আবার আমাদের ডকুমেন্টেশনে চলে যাব। ডকুমেন্টেশনটা কোথায় পাবো? ডকুমেন্টেশনটা পাবো হচ্ছে এই সেটিংয়ে। ঠিক আছে, এই সেটিংয়ে দেখেন ইউজার রিচার্জ হিস্টোরি, এটা আমরা কপি করে নিব। ঠিক আছে, এটা আমরা কপি করে নিয়ে এডিটে ক্লিক করব, করার পরে এখানে আর একটা পেস্ট করে দিব, এবং এখানে আপনারা শর্টকাটে এভাবে থাকবে। ঠিক আছে, এটা এভাবে থাকবে, রাখার পরে এখানে আমরা সেভ করে দিব। এখন যদি আমরা এই অবস্থায় আছে, তাই না? দেখেন মোবাইল রিচার্জ নাম্বার, অ্যামাউন্ট, নিচে কিন্তু কিছু নাই, হ্যাঁ উপরে যে ওয়ালেট দেওয়া আছে। এখন যদি আমরা কি করি, এখানে রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের এই ইওর রিচার্জ হিস্টোরি নামে একটি অপশন চলে এসেছে। এটা কিন্তু আগে ছিল না। ঠিক আছে, ইওর রিচার্জ হিস্টোরি নামে একটি অপশন চলে আসছে। এই রিচার্জ হিস্টোরিটা আপনারা এখানে দেখতে পাবেন যখন কোনো রিচার্জ করা হবে। ঠিক আছে, এবং আমরা যদি এই ওয়ালেটটা কিভাবে ব্যালেন্স করব, আমাদেরকে ওয়ালেট দেখার জন্য প্রথমে চলে যেতে হবে আমাদের ইউজার নেমে যখন যাবেন, এখানে অল ইউজার আছে, অল ইউজারে গিয়ে এখানে দেখবেন আপনার ইউজারের নামটা কি, ইউজারের নামটা কপি করে নেবেন। প্রত্যেকটা ইউজারের একটা করে নাম থাকবে। ওয়ালেটে যাবেন, ওয়ালেট থেকে ইউজার নেমে এভাবে ইউজার নেম বসাবেন। আমি সাপোজ 5000 টাকা ইউজারকে দিতে চাচ্ছি, অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন, করার পর জাস্ট এখানে কিছু লিখতে চাইলে লিখবেন, না লিখতে চাইলে নেই।
অ্যাডজাস্ট বাউন্সে ক্লিক করবেন। এখন আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কোথায়, আচ্ছা মাই ব্লগে ভিউ সাইডে চলে যাচ্ছি, নতুন করে চলে গেলাম আমি, এই যে অটো রিচার্জ এখানে ক্লিক করলাম। এখন দেখেন এই যে দেখছেন এখানে এখন 5,000 এখানে কি ডলার সেন্ট দেওয়া আছে, তাই না? এটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে আবারও টুলস, সেটিং, জেনারেল সেটিং এ গিয়ে এখানে আপনারা ওইটা পাবেন, সেটা হচ্ছে নিচের দিকে, না এটা হচ্ছে এটাতে পাবো কিনা, রাইটিং, মিডিয়া, প্রাইভেসি, জেনারেল টুলস। আচ্ছা এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আপনি যখন এই যে থিম এডিটরে যাবেন তখন ওটা চেঞ্জ করতে পারবেন, বা ওয়ালেটের মধ্যে নাই, আপনি ওটা ওখানে চেঞ্জ করতে পারবেন। এবং এই ইউজার নেম পাসওয়ার্ডটা যখন আপনার প্রয়োজন পড়বে তখন সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং এটার জন্য আর কি পেইড সার্ভিস, এটা হচ্ছে পেইড সার্ভিস। আপনি এপিআই কি এবং ইউজার নেমটা আমাদের কাছ থেকে নিতে হবে। আমাদের কাছ থেকে যখন নেবেন তখন হচ্ছে আপনি একটা করে অ্যাকাউন্ট দিব, সেই অ্যাকাউন্টের আমাদের সাইডে একটি অ্যাকাউন্ট দিয়ে দিব আপনাকে। আমাদের সাইডে একটি অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে আপনি এপিআই কিটা পেয়ে যাবেন। এই এপিআই কি দিয়ে, এই যে দেখেন এই এপিআই কি দিয়ে কিন্তু আপনি এই এপিএন রিচার্জের অটোমেটিক রিচার্জ সিস্টেমটা চালাতে পারবেন। যেমন আমি এখন আপনাদের মাঝে একটি প্লাগইন দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে আপনি প্লাগইনটি ইনস্টল দিবেন।